আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আমি ফের আর একটা ভিডিও নিয়ে চলে এলো আপনাদের মাঝে। কয়েকদিন আগে এই এক আধ মাস আগে লাগাইছিল কাঠুয়া ডাড়ি খোঁড়া যেটাই কহেন যে, তো আজকে আপনাকে ভাইয়ে আবার দুটা গাছ কিনে তুলে এসছে। দেখি খায়া কেমন লাগে সে লাগে, এখনও পাকেনি, তো সেগুলাই কুটা বাছা করছি। তো জানি না খাতে কেমন লাগবে। এটা যদি আর বয়স হয় পাকে তাহলে খাইতে ভালো লাগে। এখনও হয়ে আছে, এখনও হয়নি, পুষ্ট হয়নি। তো দেখি খাইতে ভালো লাগে কিনা। আর কয়দিন, আর 15 দিন পর হয়তো ভালো লাগবে খেতে। বালু বালু লাগে, ছাতু ছাতু লাগে, খেতে ভালো লাগে। তো আজকে আমি স্কুল যাব আর বেটার সেটাকে একটু আগেই কুটা বাছা করে নিব। এদিক থেকে আসে তখন রান্না করতে জোগাড় করতে দেরি হয়ে যাবে, সেটাকে আগেই তরকারি কুটে রাখলাম। তরকারিটা কুটে থুলে তাহলে সুবিধা হয়। চলে আমি স্কুলের এদিকে নদীর দিক দিয়ে চলে আইনু। এই যে দেখেন নদীর পাশের পরিবেশটা ভালো লাগছে, কত কচুরিপানা, নদীতে নৌকা চলছে, ভালো লাগছে পরিবেশটা দেখতে। স্কুল থেকে আসার পরে স্কুলে একটু কাজ ছিল, স্কুল থেকে আসার পথে আপনার ভাইয়া মাছ কিনে দিলে আর থুয়ে গেল বাড়িতে মা বাটাকে। তো এখন মাছ গালাই করবো। আর আমি ফের যেতে যেতে ভ্যানে দেখলাম যে ভুট্টা, তো ভাল লাগে খাইতে। দেখি কি অবস্থা, বলছে তো যে ভালো। এখন দেখি তো ট্রাই করে কেমন। ঠগাইলো নাকি 30 টাকা কেজি করে নিয়েছি। তো এখন এগুলা রান্না শেষে এগুলাকে পুড়াবো, গরম গরম খাইতে ভাল লাগে। আছে মোটামুটি, খারাপ নয়, ভালোই আছে। 3টা পুড়াই দেখি, ভালোই আছে। দুধ দুধ হয়ে আছে মনে হয়েছে, শক্ত হয়নি, নরমই আছে। যাই হোক, এখন এগুলার এক সাইডে থুয়ে আগে মাছ বাছাবাছি শুরু করতে হবে। তেলাপিয়ার মাছ এগুলো আপনারা কি কহেন জানি না আপনাদের ভাষায়। আমি স্কুল গেল তখন মাইকিং করছিল 80 টাকা কেজি, তখন দিয়েছে আপনার ভাই, দিয়ে তো দিলে আমার হাতে। বাড়ি আসে এখন মাছগুলাকে সুন্দর করে কাটবো, কাটে ধুয়ে কিছু ফ্রিজে রাখবো আর কিছু রান্না করবো। দেখতে পাচ্ছেন মাছগুলাকে আঁশ ছড়াচ্ছি আমি, আঁশ ছড়িয়ে টড়িয়ে তখন কাটবো সুন্দর করে, পিস পিস করে কাটা নেব। ভালোই আছে মাছগুলা, তাজা হয়ে আছে। 3টা 4টা পিস করব, সুন্দর করে পিস পিস করে কাটা নেব মাছটি সবটি। যে মাছ কাটা হয়ে গেছে, এখন সুন্দর করে ধুয়ে দেব। গামলার ভিতরে পানি রেখে মাছটা ধুলে ভালো হয়। মাছের মাথাটাকে ভালো করে ধুলে ময়লা আবর্জনা থাকে না। এখন মাছ ধোয়া শেষ হয়ে গেল প্রায়। প্রত্যেকটা মাছকে ভালো করে ধুয়ে নিব। এখন মাছগুলোকে পলিতে ভরে দেবো। হয়ে গেল ধোয়া, ধোয়ার দরকার নাই। এখন ঝাঁকাতে ঢেলে দিলাম, পানিটা ঝরে যাবে। আর এদিকে আমি
পলিগুলো জোগাড় করে পলিতে ছোট ছোট করে সাইজ করে রেখে দেবো। যে কয়টা রান্না করবো 5-6 পিস সেটা আলাদা করে রেখে দিলাম। আর বাকিগুলা হচ্ছে পলিতে ভরে ফ্রিজে রেখে দেবো। দেখতে পাচ্ছেন 4-5 দিন যাবে। এখন মাছ তো ছেলে পেলে খেতেই চায় না, যাই হোক যে ফ্রিজে এখন রেখে দিব। এখন চলে যাব রান্নাঘরে। কাঠুয়াটাকে সুন্দর করে কাঠুয়াগুলাকে ধুইয়ে চড়িয়ে দেব। যা ময় মশলা লাগে সব দিয়ে পানি পরিমাণ মতো পানি দিয়ে চাপিয়ে দেবো। এখন ধনের গুঁড়া দিয়ে দিন, হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিয়ে এখন পানি দিয়ে দেবো। হয়ে গেল। একটু লাড়ে চাড়ে চুলাতে দিয়ে দেবো। একদিকে দিয়েছি কাঠুয়া ডাঁড়ি, আর এখন হচ্ছে মাছকে লবণ মাখিয়ে নিন। লবণটা ভালো করে হলুদ আর লবণ মাখিয়ে তাওয়া দিয়ে দিয়েছি চুলাতে, গরম হয়ে গেছে তেল। এখন মাছগুলা ভাজার পালা। তেল পড়ে গেল চুলাতে। ভিডিও করতে যে ক্যামেরাম্যান নাই তো কি যে ঝামেলা, যাই হোক কি আর করার। মাছগুলাকে সুন্দর করে উল্টা পাল্টা ভাজে, তেলাপিয়ার মাছ কিন্তু একটু ভাজা ভাজা করে ভাজলে খাইতে ভালো লাগে, বেশ স্বাদ লাগে। মাছ ভাজা হয়ে গেল। এদিকে হচ্ছে এটাকে সিদ্ধ প্রায় হয়ে আসছে। এখন মাছ ভাজা শেষ, এখন মাছকে রান্না করব। সব বাটা এখানে আছে, কাঁচামরিচ বাটা, রসুন, পেঁয়াজ, আদা, জিরা সব বাটা আছে। মশলা দিয়ে দিয়েছি, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিব। এখন এই যে একটু পানি দিয়ে দিব, পানিটা ফুটে মাছটাকে ছেড়ে দেবো। এই যে ভালো লাগে তেলাপিয়ার মাছ খেতে, স্বাদ লাগে। এক পাক আম দিয়ে দিলাম ওখানে, ভাল লাগে, টক টক লাগবে খেতে। আর এটা হচ্ছে রস মরে আসলো প্রায়, এটাকে এখন আজরা লিনু তেলে ফেলবো সে লাগে। এখন চাল দিয়ে ধুয়ে এখন ভাত পানি দিয়ে দিচ্ছি। তো এখন চালের পানি ধোয়া ফেলে দিয়ে এখন হচ্ছে দুবার করে চাল ধুবো। দুবার চাল ধুলে ভাতটা পরিষ্কার থাকে, ভালো হয়, ফর্সা হয়, দপদপ ফর্সা করে, আর চালের ময়লাটাও চলে যায়। একদিকে মাছ আর একদিকে ভাত হচ্ছে। মাছ হয়ে গেল, এখন মাছকে নামিয়ে নিয়েছি। একদিকে ভাত ফুটছে আর এদিকে হচ্ছে এদিকে দেখেন ভাত ফুটছে, আর এদিকে আমি ওই কাঠুয়া ডাঁড়িটাকে তেলে ফেলবো। বাদামি কালার হয়ে গেল, এখন তেলে ফেলে দেবো। এটাকে লাড়ে চেড়ে একটু রসটা মরে গেলে নামিয়ে নেব। এই যে হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। আর এখানে রসুন থেঁতা করে নিয়েছি, যে গতকালকে দেখাচ্ছি আপনাদেরকে আচার, আমের আচার করব, তাই আমের আচার হচ্ছে ফাঁক করে সিদ্ধ করে রোদে দিয়েছি দেখাচ্ছি। ওটাই এখন হচ্ছে তেলানি দিব। এই যে দেখেন কেমন লুক আসছে, দেখেন। এখন কালকে সারাদিন শুকালছি সিদ্ধ করে, আর আজকে হচ্ছে তেলে ফেলার পালা। সব ময় মশলা দিয়ে নেড়ে চেড়ে এখানে চিনি দিয়ে দিন পরিমাণ মতো। এখন একটাকে লেড়ে লেড়ে সুন্দর করে আর মশলাগুলো সব আচারে ঢুকে যাবে। এখানে 12 মশলা দিয়ে দিন।
এখন দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নামিয়ে নেবো। এদিকে ভাত প্রায় হয়ে আসছে, ভাত মার গালবো। তার আগে হচ্ছে আচারটাকে একটু ভালো করে করে নিই। যে ভাত হয়ে গেছে, ভাতে লাতা দিব এখন, সুন্দর করে লাতা দিয়ে মুছে দেখতে ভালো লাগে ভাতটা, পাতিলটাও দেখে ভালো লাগে, রুচি একটা ব্যাপার আছে। এখন মার গালে দিন। এই যে জানি না আমি কত সুন্দর ভিডিও হয় আমার, কি কেমন হয়, পরিপাটি করে ভিডিও দিতে পারি না সবার মতো, তা আপনারা মাইন্ড করবেন না। এই যে ভুট্টা লেছিল, তো ভুট্টা ছিলে থেছিল, এখন রান্না শেষ, সে লাগে এখন ভুট্টাকে পুড়াবো। আর বেটা করছে ভুট্টা খাওয়ার লেগে, ভুট্টাকে সুন্দর করে পুড়িয়ে খাবো। ভালো করে না পুড়ালে আবার ভাল লাগবে না খেতে, ছেলেকে ভালো করে পুড়াচ্ছি। স্কুল থেকে এসে আমার বেটি ফের চিল্লাবে। এখন দেখেন খাইছে কি তৃপ্তি করে, মজা করে খাইছে আমার বেটা। মা বেটা খাইলেন, এখন আসে ওরা খাবে, বাপ বেটি করে। এখন এখানে তরকারি দেখেন, ভাত আজকে দুপুরে খাইনি, এখন বিকেল টাইমে একটু ভাত খাচ্ছি, একটু তরকারি। আর ছোটো মেয়ের হালাতে ভাত লিয়ে তারপরে এখন বাইরে বের হয়ে যাব একটু ঘুরতে। আমরা ঘুগিয়া বেড়াতে এনো। এদিকে বাগান আর বাগান, যেদিকে তাকাবেন সেদিকেই বাগান, শুধু বাগান। ভালোই আছে আম মোটামুটি আল্লাহর রহমতে সব দিকেই। এখন আমের দাম কি হবে জানি না, তো আম তো ভালোই আছে, দেখতে পাওয়া যাচ্ছে। আর 3 বাপ বেটি হাঁটছে, আর আমি পিছন থেকে ভিডিও করছি, চারিদিকের গাছপালা, আম টাম এটা সেটার ভিডিও করছি। সূর্য মামা আছে, এখনও 6টা বাজে গেছে অবশ্যই। চলে আইনু দেখতে বর্ডার, ওই যে ভারত দেখতে পাচ্ছেন। তারপরে ঘুরে ফিরে চলে আইনু হোটেলে পরোটা, মোংলায় পরোটা খাওয়ার জন্যে। এই যে সবাইকে নিয়ে একসাথে মোংলায় পরোটা খাওয়া হচ্ছে, আর হচ্ছে মিষ্টি।